নমস্কার। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের যদি ফর্মে কোনো রকম ভুল ত্রুটি রয়ে গিয়ে থাকে সেটা কারেকশন করার ডেট আজ থেকে শুরু হয়েছে। আমি গতকালকে একটি ভিডিও পাবলিশ করেছিলাম যেখানে আমি বলেছিলাম আগামী 3 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আপনারা ফর্ম সংশোধন করতে পারবেন। কী কী জিনিস সংশোধন করা যাবে? আপনার নাম, জন্ম তারিখ, জেন্ডার, আপনার মিডিয়ামটা আর ফটো সিগনেচার। এটা তাদের জন্যই যাদের সঠিক ফটোগ্রাফ আপলোড করা নেই, তারাই করতে পারবে। এছাড়া যারা অলরেডি চাকরি করতেন আবার পরীক্ষায় বসছেন তাদের রোল নাম্বার, এমপ্লয়ি কোড, কোড, স্কুলের নাম, ডেট অফ জয়েনিং আর কতদিন পর্যন্ত তারা চাকরি করেছেন এগুলোও কিন্তু কারেকশন করা যাবে। যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের তো এই ওপরেরগুলো কারেকশন করতে হচ্ছে না, তাদের শুধুমাত্র নিচেরগুলো কারেকশন করলেই হয়ে যাবে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে। এবার সবার আগে আপনাদের স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে আসার পর আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আমি অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করছি। এখানে লগ ইন হেয়ার বলে একটি অপশান আছে, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার ক্যান্ডিডেট আইডি, ফোন নাম্বার আর পাসওয়ার্ড পুট করে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনার সামনে এই টাইপের একটি ড্যাশবোর্ড চলে আসবে। এখানে দেখুন একটা অপশন দেওয়া হয়েছে এডিট প্রোফাইল। নোটিশ নাম্বার অনুযায়ী আপনি এডিট প্রোফাইল করতে পারবেন। পেজটির একটু নিচের দিকে এলে নিচের দিকে আপনি এডিট এক্সপিরিয়েন্সের অপশন পেয়ে যাবেন। এবার এডিট প্রোফাইল থেকে কী কী চেঞ্জ করা যাবে সেটা আগে দেখে নেব। এডিট প্রোফাইল অপশনে ক্লিক করলে আপনার সামনে এই টাইপের একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি কোনো কিছু এডিট করতে পারবেন না। এডিট করার জন্য ক্লিক হেয়ার অন দ্য চেকবক্স টু এডিট ইউর ইনফরমেশন, এই অপশনটায় আপনাকে টিকমার্ক দিতে হবে। তারপর আপনার যে নামটা আছে সেটা আপনি কারেকশন করতে পারবেন, ডেট অফ বার্থ কারেকশন করতে পারবেন আর আপনার জেন্ডারও কারেকশন করতে পারবেন। ফটো কারেকশনের এখানে অপশন দিচ্ছে না, কারণ এখানে বলাই হয়েছিল তাদের জন্যই ফটো কারেকশন করা যাবে যাদের সঠিকভাবে প্রপার ছবি আপলোড করা নেই। যেহেতু এই ব্যক্তির সঠিক ছবি আপলোড করা আছে সেই জন্য এখানে এডিট করা যাচ্ছে না বা এডিটের অপশনটা দিচ্ছে না। এবার যাদের মনে হয়েছে তাদের এক্সপিরিয়েন্স ডিটেল দিতে ভুল হয়ে গেছে সেক্ষেত্রে তারা এডিট এক্সপিরিয়েন্স এই অপশনটায় ক্লিক করবে। এখানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেটা ছিল সেটাও চেঞ্জ করা যাবে। এটা কিন্তু যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারাও করতে পারবে আর যারা ফ্রেশ নয় তারাও করতে পারবে। আর এখানে দেখুন বলা হয়েছে আর ইউ ওয়ার্কিং, হ্যাভ ইউ ওয়ার্কড অ্যাজ নন টিচিং স্টাফ ইন এনি গভর্নমেন্ট এডেড স্কুল। মানে যারা আগে চাকরির অভিজ্ঞতার এক্সপিরিয়েন্সের মানে জিনিসগুলো ফিল আপ করেছিল, মানে আগেকার রোল নাম্বার, নন টিচিং স্টাফ কোড, স্কুলের কোড, কতদিন তারা চাকরি পেয়েছে, কবে জয়েনিং করেছে, এই সমস্ত জিনিসগুলো তারা যদি ভুল দিয়ে থাকে সেগুলোও কিন্তু তারা কারেকশন করতে পারবে। সেই জন্য এই অপশনটায় টিকমার্ক দিতে হবে। তারপর এখানে যেহেতু এই ফ্রেশ ক্যান্ডিডেট সেই জন্য এখানে সব কিছু নাল লেখা আছে। যদি এমন কেউ থেকে থাকেন যারা অলরেডি চাকরি করতো তারা এই ডিটেলগুলো দিতে ভুল করে ফেলেছে, সেগুলোও কিন্তু কারেকশন করা যাবে। সব কিছু সঠিক দিয়ে এখানে ফিল করে সেন্ড ওটিপি করতে হবে। তাহলে আপনার ফোনে একটি ওটিপি আসবে, ওটিপিটা পুট করে সাবমিট করলেই আপনার ফাইনাল সাবমিট হয়ে যাবে। আর এখানেও একই রকম, এখানেও যদি কোনো রকম ভুল হয়ে গিয়ে থাকে এখানেও আপনি একই কারেকশন করে তারপর সাবমিট করতে পারবেন। অবশ্য আমি যে মুহূর্তে ভিডিওটি করছি এই মুহূর্তে কিন্তু প্রোফাইল আপডেট করা যাচ্ছে না। কিছুক্ষণ আগে যেহেতু এডিট অপশনটা দিয়েছে সেই জন্য হয়তো প্রবলেম হচ্ছে। যেমন আমি এখানে ডেট অফ বার্থটা কারেকশন করতে চাইছি, 13/4/1996 হবে। এটা আমি চেঞ্জ করে 13/4/1997 করছি, তারপর আমি সাবমিট করছি। এখানে দেখুন ঘুরে কিন্তু আবার ওই একই অবস্থায় চলে এলো। সাবমিট হলেও কিন্তু আপডেট হচ্ছে না। এবার আসছি আসল কথায়, নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ফটো সিগনেচার, এগুলো আপনি এই এডিট প্রোফাইল থেকে আপডেট করে দিলে এখানে যে দুটো অ্যাপ্লাই করা হয়েছে মানে গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা দুটোই অ্যাপ্লাই করেছে আর কি, দুটোতেই কিন্তু ওই দুটো জিনিস এফেক্ট হয়ে যাবে। কিন্তু যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোতেই অ্যাপ্লাই করেছে তাদেরকে এক্সপিরিয়েন্স যদি এডিট করতে হয় সেক্ষেত্রে দু জায়গাতেই কিন্তু এক্সপিরিয়েন্স এডিট করতে হবে। দেখা গেল এই ক্যান্ডিডেট হয়তো প্রথমে গ্রুপ সিতে এক্সপিরিয়েন্সটা এডিট করে দিল, সে ভাবলো কি গ্রুপ ডিতেও হয়তো সেটা এফেক্ট হয়ে যাবে, সেটা কিন্তু হবে না। দেখুন আমি এখানে এডিট এক্সপিরিয়েন্স এই অপশনটায় ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে ইউ হ্যাভ টু এডিট এক্সপিরিয়েন্স সেপারেটলি ফর ইচ অ্যাপ্লিকেশন ইফ এনি। মানে আপনাকে এক্সপিরিয়েন্স এডিট দুটোই আলাদা অ্যাপ্লিকেশনের জন্য আলাদা আলাদাভাবে এডিট করতে হবে। আপনি হয়তো গ্রুপ সিটা এডিট করে দিয়েছেন এক্সপিরিয়েন্স ডিটেল, গ্রুপ ডিটা হয়তো করেননি, তাহলে কিন্তু ওটা ভুল তথ্য রয়ে যাবে। সেই জন্য আবারও বলছি, যারা এক্সপিরিয়েন্স দিয়ে ফর্ম ফিল আপ করেছেন এবং সেটা ভুল হয়ে গেছে সেক্ষেত্রে গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোতেই কিন্তু আপনি আলাদা আলাদাভাবে এডিট করবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম গ্রুপ সি এবং গ্রুপ ডি যাদের ফর্ম ফিল আপ ভুল হয়ে গেছে তারা কী করে এডিট করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।